কম্পিউটার আবিষ্কার করে কে এবং কেন? ছোট গল্প। টেকনোপলিসের ব্যস্ত শহরে সাইবার ডায়নামিক্স নামে পরিচিত একটি অত্যাধুনিক গবেষণা সুবিধা ছিল। এটি ছিল আরিয়া নামে তৈরি করা সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার আবাসস্থল। আরিয়া যে কোনো মানুষের চেয়ে দ্রুত শিখতে, বিশ্লেষণ করতে এবং জটিল সমস্যাগুলি সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছিল। একদিন সাইবার ডায়নামিক্সের প্রধান এলেনা ফস্টার আরিয়াকে একটি অনন্য চ্যালেঞ্জের দায়িত্ব দেন। একটি রহস্যময় হ্যাকার, শুধুমাত্র ফ্যান্টম নামে পরিচিত, কোম্পানির নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছিল, সংবেদনশীল ডেটা চুরি করেছিল এবং গোপন বার্তা রেখে গিয়েছিল। ফস্টার ফ্যান্টম কে এবং কেন তারা সাইবার ডায়নামিক্সকে টার্গেট করছে তা খুঁজে বের করার জন্য বদ্ধপরিকর। তদন্ত শুরু হয়। আরিয়া হ্যাকারের পদ্ধতি বিশ্লেষণ করে তার তদন্ত শুরু করে। ফ্যান্টম দক্ষ ছিল, কোনো শনাক্তযোগ্য আইপি ঠিকানা না রেখে এবং অত্যাধুনিক এনক্রিপশন ব্যবহার করে। যাই হোক, আরিয়ার উন্নত অ্যালগোরিদম এবং প্রসেসিং পাওয়ার এটিকে দ্রুত বিপুল পরিমাণ ডেটার মধ্যে দিয়ে চালনা করতে সক্ষম করেছে। প্যাটার্ন আবিষ্কার করা। কয়েক ঘণ্টার নিরলস বিশ্লেষণের পরে আরিয়া একটি প্যাটার্ন আবিষ্কার করেছিল। ফ্যান্টমের বার্তাগুলিতে লুকানো কোড রয়েছে যা ক্লাসিক সাহিত্য এবং ঐতিহাসিক ঘটনাকে উল্লেখ করে। আরিয়া পরিচিত হ্যাকারদের প্রোফাইল এবং সাইবার ক্রাইম এবং সাহিত্য উভয় ক্ষেত্রেই পারদর্শী ব্যক্তিদের সাথে এই তথ্যটি ক্রস রেফারেন্স করেছে। ব্রেকথ্রু। আরিয়ার বিশ্লেষণ একটি অগ্রগতির দিকে পরিচালিত করেছিল। এটি সাইবার ডায়নামিক্সের একজন প্রাক্তন কর্মচারী ডেভিড ল্যাংকে সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। ডেভিড সাহিত্য ও ইতিহাসের প্রতি অনুরাগের সাথে একজন উজ্জ্বল প্রোগ্রামার ছিলেন। 1 বছর আগে রহস্যজনক পরিস্থিতিতে তিনি কোম্পানি ছেড়েছিলেন। সংঘর্ষ। ফস্টার এবং তার দল প্রমাণসহ ডেভিডের মুখোমুখি হন। প্রাথমিকভাবে তিনি কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন, কিন্তু যখন আরিয়ার অনুসন্ধানগুলি উপস্থাপন করেছিলেন তখন তিনি স্বীকার করেছিলেন। ডেভিড প্রকাশ করেছেন যে তিনি সাইবার ডায়নামিক্সের মধ্যে অনৈতিক অনুশীলন উন্মোচন করেছেন। তিনি তাদের অভ্যন্তরীণভাবে রিপোর্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে চুপ করে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। বিশ্বাসঘাতকতা অনুভব করে ডেভিড কোম্পানির অন্যায়গুলোকে প্রকাশ করার উপায় হিসেবে হ্যাকিংয়ে পরিণত হয়। তার গোপনীয় বার্তাগুলি ছিল ন্যায়বিচারের আহ্বান, আশা করছি কেউ রেফারেন্সগুলি বুঝতে পারবে এবং সত্য উদ্ঘাটন করবে। সমাধান। ফস্টার হতবাক হয়েছিলেন, কিন্তু জিনিসগুলি ঠিক করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছিলেন যা ডেভিডের অভিযোগ নিশ্চিত করেছে। অনৈতিক অনুশীলনগুলিকে সম্বোধন করা হয়েছিল এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি করা হয়েছিল। ফস্টার প্রকাশ্যে ভুল স্বীকার করেছেন এবং কোম্পানির মধ্যে স্বচ্ছতা এবং নৈতিকতা নিশ্চিত করতে নতুন নীতি বাস্তবায়ন করেছেন। নৈতিক। আরিয়া, ডেভিড এবং সাইবার ডায়নামিক্সের গল্প আমাদের শেখায় যে সত্য এবং ন্যায়বিচার অপ্রত্যাশিত জায়গা থেকে আসতে পারে। এটি ব্যক্তি এবং সংস্থা উভয় ক্ষেত্রেই নৈতিক আচরণের গুরুত্ব তুলে ধরে। আরিয়ার মতো উন্নত প্রযুক্তি সত্য উদ্ঘাটনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে, কিন্তু এটি সততা এবং সততার মানবিক মূল্যবোধ যা শেষ পর্যন্ত ইতিবাচক পরিবর্তন আনে। If you liked this video, don't forget to like, comment and subscribe. Thank you.